রোহিত শর্মা নেই, বিরাট কোহলিও নেই, কিন্তু তাতে কি হয়েছে? এই ভারতকে আটকানো কিন্তু এত সোজা নয়। ওদের ছাড়াই আমরা এই টেস্ট সিরিজটা জিতব। বক্তা কে? বক্তা ভারতের নতুন দলের নতুন ক্যাপ্টেন শুভমন গিল। ম্যাচের আগে প্রেস কনফারেন্সে শুভমন গিলের কথাই কিন্তু পুরোপুরি আত্মবিশ্বাসের ছাপ যে এই সিরিজটা তারা কিন্তু ইংল্যান্ডে জিততেই গেছে, হেরে বাড়ি ফেরার জন্য তারা আসেন। কিন্তু ইতিহাস তো অন্য কথা বলছে যে ভারত ইংল্যান্ডে লাস্ট যে 4টা সিরিজ খেলেছে তার ফলাফল কিন্তু ভারতের পক্ষে যায়নি, খুবই খারাপ হয়েছে। তাই ইতিহাসের কথা মাথায় রাখলেও নতুন ভারতীয় দল যে পুরোপুরিভাবে তৈরি হয়ে ইংল্যান্ড গেছে সেটা কিন্তু শুভমন গিলের কথায় পরিষ্কার। ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডে ভারতের শেষ 4টা টেস্ট সিরিজের রেজাল্ট কী ছিল, আর শুভমন গিল প্রেস কনফারেন্সে এসে কি বলল, সব কিছুর বিশ্লেষণ করে আজকের আমার এই ভিডিও। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আমি অগ্নি আর ক্রিকম্যানিয়াতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড়ার গাভাস্কর ট্রফি হারের পর নেতৃত্ব ছেড়ে দিয়েছে রোহিত শর্মা, এমনকি টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্টও নিয়েছেন। তাই ভারতকে এখন নতুন নেতা খুঁজতে হয়েছে, আর নতুন নেতা হয়েছে 25 বছর বয়সী শুভমন গিল, 37তম রেড বল ক্যাপ্টেন ইন্ডিয়ার হয়ে। আর প্রথম বড় পরীক্ষা শুভমন গিলের একদম ইংল্যান্ডেই, যেখানে লাস্ট 4টা টেস্ট সিরিজ ভারত কিন্তু জিততে পারেনি, বারবারই হারের মুখ দেখে ফিরতে হয়েছে দেশে। সুতরাং বিশাল বড় একটা চ্যালেঞ্জ নিয়ে গিল আজকের ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে। কিন্তু গিল যে প্রেস কনফারেন্সটা করলো তার মধ্যে কিন্তু আত্মবিশ্বাস স্পষ্ট যে এবারে তারা বিনা লড়াইয়ে হেরে যেতে আসেনি। নতুন দল নিয়ে এসেছে, নতুন ক্যাপ্টেন, আর তাদের সকলেরই চেষ্টা যে এবারে যেন ইংল্যান্ডকে হারিয়ে দেশে আমাদের এই পতৌদি ট্রফি, যেটা এখন টেন্ডুলকর অ্যান্ডারসন ট্রফি, সেটা নিয়েই কিন্তু তারা দেশে ফিরবে। সাংবাদিকরা প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন গিলকে প্রশ্ন করে যে বিরাট কোহলি আর রোহিত শর্মা তো এবারে টিমে নেই, এবার কি হবে? তখন গিল যে উত্তরটা দিল সেটা কিন্তু সবার কনফিডেন্স লেভেল বাড়াবে। গিল জানালো রোহিত শর্মা নেই, বিরাট কোহলি নেই, তাতে কোনো সমস্যা হবে না, কারণ আইপিএলের সময় রোহিত ভাই আর বিরাট ভাইয়ের সাথে গিলের আলোচনা হয়েছে। ইংল্যান্ডে কেমন খেলতে হয়, কিভাবে তার পরিবেশ থাকে, সব কিছু নিয়ে কিন্তু টিপস দিয়েছে দুজন অভিজ্ঞ প্লেয়ার। তাই সেই টিপস নিয়ে পুরো ভারতীয় দল নতুন উদ্যমে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে। বিরাট আর রোহিতের টিপস, অভিজ্ঞতা, এসবকে কাজে লাগিয়ে তারা নিজেদের সেরাটা উজাড় করে দিতে চায়। আর তারা যেহেতু নেই, এই দুজন সিনিয়র ক্রিকেটার নেই, এছাড়াও রবিচন্দ্রন আশ্বিনও কিন্তু টিমে নেই, সুতরাং এই 3 জনের সিনিয়র ক্রিকেটারের না থাকাটা একটা নতুনভাবে জেতার তাগিদা নিয়ে এসছে, যে একটা ইয়ং টিম কিভাবে জিততে হয়, কিভাবে লড়াই করতে হয়, সেটা দেখার জন্য গিল আমাদেরকে অপেক্ষা করতে বলেছে এবং বলেছে আগস্ট মাসে দেখুন ফলাফলটা কি হয়। এই কনফিডেন্সটা আমাদের মধ্যে চাই যে আমরা বিদেশের মাটিতে জিততে পারি। দেখা যাক ক্যাপ্টেন গিল এতে কতটা সফল হয়, কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডে আমাদের রেকর্ড কিন্তু খুব একটা ভালো নয়। 2011 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আমরা ইংল্যান্ডে গেছিলাম, সেখানে আমরা 4-0 হেরেছিলাম। 2014 সালেও ক্যাপ্টেন ছিল মহেন্দ্র সিং ধোনি, সেখানে আমরা 3-1 সিরিজ হেরেছিলাম। 2018 সালে বিরাট কোহলি ক্যাপ্টেন ছিল, সেখানেও আমরা 3-1 সিরিজটা কিন্তু হেরেছিলাম। আর 2021 সাল সর্বশেষ যেটা, সেখানে আমরা কিন্তু সিরিজটা হারিনি, কিন্তু 2-2 সিরিজ ড্র করে আমরা দেশে ফিরেছিলাম। এবার পালা শুভমন গিলের, নতুন ক্যাপ্টেন, নতুন দল নিয়ে এই পুরনো ইতিহাসটা বদলাতে পারে কিনা সেটা কিন্তু দেখার বিষয়। উল্টো দিকে ইংল্যান্ড টিম কিন্তু একদম বাজবল খেলছে, বিগত কয়েক বছর ধরেই তারা বাজবল ক্রিকেট খেলছে, আর 4 দিনে ম্যাচ শেষ করে দেওয়া টার্গেট নিয়ে মাঠে নামছে। অনেক ক্ষেত্রে কিন্তু তারা সফল হয়েছে। তার জবাব কিন্তু ভারতীয় ক্যাপ্টেনের কাছে একদম রেডি। গিল তো বলেই দিলেন আমাদের সিনিয়ররা একটা ব্লু প্রিন্ট তৈরি করে গেছে যে কিভাবে ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে, আর আমরা জুনিয়ররা এই নতুন টিম নিয়ে সেই ব্লু প্রিন্টটাকে ফলো করেই এগাবো। আশা করি সাফল্য আমাদের আসবেই। তাই জবাবটা গিল প্রেস কনফারেন্সে দিতে চান না, একদম মাঠেই দিতে চান যে কিভাবে ব্লু প্রিন্ট ধরে এগিয়ে জয় আনা যায়। গিল ক্যাপ্টেন হওয়ার পর তার ডেপুটি হিসেবে ঋষভ পন্থকে পেয়েছে,
আমাদের সবথেকে বড় পজিটিভ দিক এটাই যে শুভমন গিল আর ঋষভ পন্থ দুজনেই খুব অ্যাগ্রেসিভ প্লেয়ার। গিল তো প্রেস কনফারেন্সে বললেনই যে আমাদের কেউ ভয় পায় না, আমাদের কেউ কোনো প্লেয়ার ভয় পেতে জানে না, ভয় থাকলে কোনো প্লেয়ার তার নিজের সেরাটা দিতে পারে না। এই কথাটা অন্তত গিল বুঝেছেন এবং সাংবাদিকদের সে কথাটাও জানিয়েছেন যে আমাদের দলের কেউ ভয় নেই, আমরা লড়াই করার মানসিকতা নিয়ে ক্রিকেট খেলতে নামছি এবং জয় নিয়েই ফিরবো। এত কিছু পজিটিভিটি থাকার সত্ত্বেও একটা কিন্তু নেগেটিভ দিক আছে, সেটা হলো সেনা কান্ট্রিতে শুভমন গিলের ব্যাটিং পারফরম্যান্স, যেটা একদমই খারাপ। সেনা কান্ট্রিতে শুভমন গিলের ব্যাটিং গড় খুবই খারাপ, মাত্র 25। ইংল্যান্ডে 3টে ম্যাচ খেলে মাত্র 88 রান করেছেন গিল। তাই এবারে শুধু ক্যাপ্টেন্সির পরীক্ষা গিলকে দিতে হচ্ছে না, তার ব্যাটিং পারফরম্যান্স নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে পারে যদি তিনি এই সিরিজটায় সফল না হয়। তাই এই সিরিজটা গিলের শুধু ক্যাপ্টেন্সির পরীক্ষা নয়, এছাড়াও তার ব্যাটিং পারফরম্যান্সের পরীক্ষা, নিজেকে প্রমাণ করার লড়াই। দেখা যাক শুভমন গিল এই পরীক্ষাতে কতটা সফল হতে পারে। শুভমন গিলকে আইপিএল নিয়ে প্রশ্ন করা হলেও তিনি তার উত্তরটা কিন্তু খুব ভালোভাবেই দিয়েছেন। তিনি বলেছেন আইপিএল তো প্রতি বছরই হয়, প্রতি বছরই জেতার সুযোগ থাকে, কিন্তু ইংল্যান্ড সিরিজে খেলতে আসা, ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা আর ইংল্যান্ডের বিরুদ্ধে খেলে টেস্ট সিরিজ জেতা, এই সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না, একবার কি দুবার আসে, আর সেটাকে কাজে লাগিয়ে জয় ফিরতে চায় ভারত। বন্ধুরা, আপনাদের কি মনে হয় নতুন এই ভারতীয় টিম কি রোহিত আর বিরাট কোহলি ছাড়া ভালো পারফরমেন্স করে দেশে ফিরতে পারবে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়াও ভারত ইংল্যান্ডের বাজবলের বিরুদ্ধে ভালো ক্রিকেট খেলে একরাশি মনোভাবের পরিচয় দিয়ে কি ভালো ফলাফল করতে পারবে, সেটাও কমেন্ট করে জানাবে। আমরা সবাই অপেক্ষা করে আছি তরুণ ক্যাপ্টেন শুভমন গিলের নেতৃত্বে তরুণ এই ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন ফলাফল করে সেই অপেক্ষা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আবার নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য জয় হিন্দ আর টাটা।